আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার ড্রাগন গাছে কতগুলো ড্রাগন ধরেছে সেটা আপনাদেরকে দেখাবো এবং এর কি পরিমাণ পরিচর্যা করতে হয় আর করতে হয় না সেটাও আপনাদেরকে বলবো, যাতে আপনারা বাড়িতে অল্প কিছু গাছ লাগিয়ে এইভাবে পরিচর্যা করতে পারেন। ড্রাগন এমন একটি ফল যার বেশি পরিচর্যা করা লাগে না, অল্প পরিচর্যায় ভালো ফলন দিয়ে থাকে। এটা কম পানি হলেও ওটা বেঁচে থাকে, আপনারা ছাদের উপরে বা নিজের বাড়িতে লাগাতে পারেন। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো ফল এসছে, বৃষ্টির কারণে ফলগুলো বড় হয়নি। আপনার চাইলে এই দেখুন একটা ফুলে এই যে মৌমাছি এসছে। আর এটা পরাগায়নের সবথেকে সহজ উপায় হচ্ছে আপনি এটা যদি ঝাঁকি মেরে দেন তাহলে এটা ভালোভাবে পরাগায়ন হয়ে যায়। যখন পরাগায়ন হবে না, বৃষ্টির সময় ফুলটা যদি এরকম নিচ হয়ে থাকে তাহলে আপনার ধরে এরকম ঝাঁকি দিয়ে দিবেন, ধরে এরকম একটা ঝাঁকি দিয়ে দিবেন, তাহলে এর যে পাউডার আছে সেই পাউডারটা ওতে আপনার এই যেখানে এই যে এটা হচ্ছে পুরুষ ফুল আর এই যে স্ত্রী, এই যেগুলো এটা লাগলে এটা আর কি পরাগায়ন হয়ে যায়। তো আপনারা এরকম অল্প কিছু গাছ লাগিয়ে কিছু খুঁটি দিয়ে দিবেন, তাহলে ভালো আর কি আপনার গাছ হবে। আর এই যে অনেকগুলো এই যে ফুল দেখছেন, এই অনেকগুলো ফুলগুলো পরে ফুটেছে এগুলো। আর অনেকগুলো গাছ দেখছেন, এগুলো কাটার অভাবে আমার কাটারটা হারিয়ে যাওয়ার কারণে এই গাছগুলো বেশি হয়ে গিয়েছে। তো আপনারা গাছগুলো ছাঁটাই করে দিবেন, পরিষ্কার করে রাখবেন, তাহলে অনেক ভালো হবে ইনশাল্লাহ। তো বুঝতে পারলেন, এর বেশি কোনো সার দেওয়া লাগে না, মাঝে মধ্যে একটু সার একটু সেচ দিলেই হয়। তো আলহামদুলিল্লাহ এরকম হালকা একটু পরিচর্যা করলে আপনারা ভালো ফলন পেতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাড়িতে অল্প করে হলেও ড্রাগন গাছ লাগান, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।